শারীরিক অক্ষমতার কারণে স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিল স্ত্রী। ঘটনা রাতের বাজে 1:30টা। ঘটনাস্থলে বাড়িওয়ালা সহ পাশের ভাড়াটিয়া এবং অনেকেই উপস্থিত আছে। সবার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এই যে আপু আপনি আপনার স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিলেন, মূলত এটার কারণটা কি? ভাইয়া অত কিছু তো বলা যায় না, সব কিছু সব জায়গায় ভাঙ্গে। তাও কিছু কথা বলি। আমি যে ওরে এতবার বলি যে তুমি ডিউটি থেকে আসো, এসে ঠিকমতো খাওয়া দাওয়া করো, ঠিকমতো তোমার শরীরের যত্ন নাও। ওরে কইছি অনেকবার যে তুমি ডাক্তার দেখাও, তোমার কিছু সমস্যা তুমি ডাক্তার দেখাও। সে ডাক্তার দেখায় না, সে তার চাকরি বাকরি নিয়ে সে ব্যস্ততা দেখায় আমার সাথে। এই জন্যই কি মূলত আপনি খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছেন স্বামীকে? জি, এই জন্যই মূলত। এবং ও যেরকম আমার সাথে আচরণগুলো করে অনেক খারাপ খারাপ। আমি যে তার একটা স্ত্রী, সে আমার উপরে যে একজন স্বামীর যে একজন চাহিদা বা একজন যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটুকুও পায় ওর কাছ থেকে পাই না। এবং ও নিত্য নতুন মেয়ে নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, কিন্তু আমি ভাই, আমি কি দেখতে অসুন্দর যা আমারে থুই এসে ও আর একটা মেয়ের সাথে কক্সবাজারে ঘুরতে যায়? এই জিনিসটা ভাই আমার একদমই পছন্দ হয় না, যে আমার স্বামী অন্য কারোর সাথে ঘুরুক, অন্য কারোর সাথে চলুক। দর্শক আপনারা দেখতেই পারলেন যে এই ভদ্রলোক নাকি ঘরে এই স্ত্রী রেখে সে অন্য মেয়েদের নিয়ে কক্সবাজার যায়। আসলে ভাই আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনি অন্য অন্য মেয়েদের নিয়ে কক্সবাজার ঘুরতে যান, কিন্তু আপনার বউ তো আপনাকে খাট থেকে লাথি মেরে ফেলে দেয়, মূলত তাহলে ঘটনাটা আসলে কিভাবে ঘটছে একটু বলেন তো। ভাই এগুলি আসলে মানুষের কান কথা, বুঝছেন? ওই যে পাশের বাড়ির লোকজন আসা এই লাগায় যে আপনার জামাই ওই দিক দিয়ে সেদিক দিয়ে। আসলে ভাই আমি চাকরি করে আমার শরীরের অবস্থা দেখেন না ভাই, কষ্ট করি। এক নারী হলো এমন একটা জিনিস, ওগরে টাকা পরিপূর্ণভাবে না দিলে, খাওয়ান পরিপূর্ণভাবে না দিলে চলে না। আর এগুলো শারীরিক যে চাহিদা আছে ওটা না দিলেও ওগরে করে না। কিন্তু আমি দুনো দিক দিয়ে ভাই পারতাছি না, বুঝছেন? একটা মানুষের কোনো না কোনো দিক দিয়ে একটু ছাড় দেওয়া লাগে, ঠিক আছে? আমি সারাদিন পরিশ্রম করে আসি, আইসা খাওয়া দাওয়ার পরে একটু শোয়ার পরে যে একটু ঘুমে যায়, সে আমারে ধাক্কি করে। আজকে কি করছে, ধাক্কাধাক্কিটা কেন করে মূলত? আজকে কি করছে, আমার এসে লাস্ট পর্যায়ে খাট থেকে লাত্তি দেওয়া অন্তত আজকে ফালাই দিছে। মানে কারণটা কি? আপনার স্ত্রী যে আপনাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিল, মূলত এটার কারণটা কি? এটা ভাই তো সবার কাছে সবকিছু তো বলা জানে, সিক্রেট বিষয় আপনারা তো বুঝেনি। তো এটা তো আল্লাহর দানের জিনিস ভাই, এটা তো আর আমি নিজে বানানোর কিছু না। হয়তো সামনে ঠিক হয়ে যেতে পারে, ডাক্তার দেখালে, চিকিৎসা করালে এটা হয়তো সমাধানের দিকে যাইতে পারে। কিন্তু আমার শরীর তো দুর্বল রে, আমার বউ তো আমাকে লাত্তি দিয়ে ফেলা দেয় না, আর বুকে জড়ায়। কি করছিস না করছিস? দর্শক আপনারা দেখতেই পারলেন যে ঘটনাটি খুবই আজগবি একটা বিষয়। আসলে এই ভদ্রলোক নাকি তার একটু শারীরিক দুর্বলতা রয়েছে, যে জন্য কিন্তু তার স্ত্রী আজকে বাধ্য হয়ে থাকে এক ধরনের খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। আমরা একটি বাড়িওয়ালার কাছ থেকে জানতে চাই, আসলে এই যে আপনার বাড়িতে ওনারা ভাড়া থাকে, আজকে যে কাণ্ডটি ঘটেছে, আপনার এই ভাড়াটিয়া ওনার স্বামীকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে, এই ব্যাপারে আসলে আপনি কতটুকু কি জানেন? আমার লজ্জা লাগতেছে কথা বলতে। আপনি যে আসছেন, আপনার সাথে আমি কথা বলবো, আমার কথা বলার মতো ভাষাই নাই। তোরে আমি বারবার বলছিলাম এই বাড়িটার দরকার নেই। 4টা মাস আগে আমাকে বলছি এরকম বাড়িতে খেদায় দে, আমার বাড়ি খালি থাক, আমার রুম খালি থাক, আমার টাকা পয়সার অভাব আছে রে। হ্যাঁ, আজকে তোর কথা শুই না, আজকে আমার এই লোকগুলোর সামনে, এই মিডিয়ার সামনে আমার এই মুখগুলো খুলতে হতেছে। এরকম বেদব বউকে শাসন করতে পারে না, বউকে ধরে রাখতে পারে না, ঠিক আছে? সে আবার আমার বাড়ি থাকবে কিভাবে? আমি এরকম বাড়িটা দেখতে চাই না, ঠিক আছে? আজকে রাত্রের ভিতরেই এই বাড়িটা খেদাবি, আমার বাড়ি খালি থাকবে। আর তোর আমি বলতেছি, ভালো বাড়িটা যখন না পাইস, আমার বাড়ি সারা বছর খালি থাক, কোন সমস্যা নাই। কে ভাই, আমার কথা বলার মতো মুখ নাই রে ভাই, তোর ক্যামেরাটা একটু বন্ধ কর ভাই প্লিজ। দর্শক আপনারা দেখতেই পারলেন যে আসলে রাতের অনেক মধ্যরাত হয়ে গিয়েছে। এই মধ্যরাতে এই ভদ্রমহিলা এই ওনার হাজবেন্ডকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়েছে, যে কোনো একটা কারণবশত। সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন যে একজন স্ত্রী কোন সময় খাট থেকে স্বামীকে লাথি মেরে ফেলে দিতে পারে। তো আসলে এই যে আপু আপনি ওনার সাথে কতদিন যাবত সংসার করছেন? ওনার সাথে আমি 8 মাস যাবত সংসার করতেছি। আচ্ছা, এই 8 মাস যাবত সংসার করতেছেন, এই 8 মাস পরে এখন এসে আপনি কেন ওনাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিলেন? এতদিন আপনি এটা বুঝতে পারেননি? আমি বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারছি, এবং তারে অনেকভাবে বলি, তারে অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে আমি তো একটা মেয়ে মানুষ, আমারে তো বাপ মা বিয়ে দিয়েছে এমনি এমনি না। যদি বাপ মায়ের ঘরে রাখারই হইতো তাহলে তো রাইখাই দিত, তাহলে তো আর বিয়ে দিত না আমারই। কিন্তু সে তো আমার কথাগুলো বুঝে না। তার কতবার কইছি তুমি একটু ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে। দর্শক আপনারা দেখতেই পারলেন,
আসলে এইরকম ঘটনা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্থানে ঘটে যাচ্ছে। এই ব্যাপারগুলো থেকে সবাই একটু সতর্ক থাকবেন। এখন আমাদের দেশ অনেক উন্নত, রোগ আছে এবং রোগের জন্য উন্নত মানের চিকিৎসাও কিন্তু আছে। সো যদি কারো কোনো প্রবলেম থাকে, সেটা শারীরিক হোক বা মানসিক হোক বা যে কোনো টাইপের প্রবলেম, আপনারা অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এই ব্যাপারগুলো নিয়ে লজ্জা করে ঘরে বসে থাকবেন না, তাহলে হয়তো বা একদিন আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে, আপনার স্ত্রী আপনাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিতে পারে।